সম্মানিত দর্শকবৃন্দ, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি অবশ্যই আপনাদের সকলেরই পরিচিত এবং অত্যন্ত দর্শনীয় একটি স্পট। এটা আমাদের এলাকার একটি ঐতিহ্য এবং একটি গৌরব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের পাশে আছেন। আমি আছি বর্তমানে যে দোয়ারাবাজার উপজেলাধীন এলাকায় চকবাজার সরাইলপাড়ার আমাদের খানকা শরীফের মাইজপান্ডা জিয়াউল হকের খানকা শরীফে আসলে কিছু ঐতিহ্য বা কিছু সুনাম যদি আপনাদের সামনে না ধরে তাহলে আসলে এটা সম্পূর্ণ কৃপণতা করা হবে। আমরা দীর্ঘদিন যাবত এখানে দেখেছি যে এখানে কিন্তু অনেক চিকিৎসা করা হয়, অনেক দুস্থ গরিব অসহায় মানুষ যারা তাদেরকে অনেক চিকিৎসা এখানে করা হয় এবং সুন্নাতে খতনা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিন্তু এখানে করা হয়। আর ইতিমধ্যে আমরা আজকে যে জিনিসটা আসলে দেখাবার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসা, সেটা হলো যে এখানে কিন্তু ইবতেদায়ী একটি মাদ্রাসা চালু হয়েছে। অবশ্যই এটা অচিরে কিন্তু উদ্বোধন করা হবে। অলরেডি ভর্তি কার্যক্রম এখানে চলমান আছে। রোডের পাড়েই কিন্তু এই স্কুলটা অবস্থিত এবং এখানে যে মনোরম যে পরিবেশ সেটা আসলে মনোমুগ্ধকর। আর সবচেয়ে যে ভালো যে দিকটা এখানে, যে এখানে যারা শিক্ষকতা করছেন বা করবেন প্রত্যেকেই কিন্তু স্মার্ট এবং কোয়ালিটি সম্পন্ন টিচার। অবশ্যই অনেকেই অনার্স মাস্টার্স পাস। আর এখানে আমরা বিভিন্ন টিচারের সাথে আলোচনা করব, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষকের সাথে আমরা আলোচনা করব এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের জন্য আর কি তাদের মাদ্রাসা চালু করছেন আমাদের আমাদের এই মাইজপান্ডা শরীফের একটি শাখা আর কি, যেটা দোয়ারবাজার উপজেলার সবচেয়ে উল্লেখযোগ্য একটি শাখা এখানে। তো আমরা এই টোটালি মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, নতুন করে নতুন ফার্নিচার গুলো কিন্তু তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তো এখানে যে জিনিসটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখানোর জন্য বেশি উদ্গ্রীব হয়ে থাকবো সেটা হলো যে এই মাদ্রাসা পরে যে খালি জায়গাটা আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু খালি জায়গা আছে এবং এই জায়গাটা ভরাট করলে অর্থাৎ আমাদের ছোট ছেলে মেয়েদের জন্য এখানে খেলাধুলার সুন্দর পরিবেশ এখানে থাকবে। হ্যাঁ, সুন্দর পরিবেশ সেখানে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশাল জায়গা এটা একটা প্রতিষ্ঠানের জন্য হবে, বাচ্চাদের মনোবিকাশের জন্য খেলাধুলা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি ভর্তি যে কার্যক্রম, ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি চলমান আছে। আমাদের শিক্ষকরা কিন্তু এখানে অলরেডি ভর্তি করাচ্ছে। আমার বন্ধু আলিমুদ্দিন কলার সিএইচপি পয়সা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যেহেতু উনি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সংযুক্ত আছেন, তো উনি কিন্তু অনেকবারই কিন্তু এখানে চিকিৎসার জন্য অনেক মানুষকে পাঠিয়েছেন বা অনেক মানুষকে নিয়ে এসেছেন। তো আমি চাকরি তোমার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো যে এখানে দাতব্য যে চিকিৎসালয়টা এখানে চলমান আছে বা মানুষকে সেবা দিচ্ছে, এটা আসলে তোমার কাছে কেমন লাগে বা এটা আসলে এলাকার জন্য ফলপ্রসূ হয় কিনা বা ভালো দিক বয়ে আনে কিনা? ধন্যবাদ। আসলে এই যে দাতব্য চিকিৎসালয় যেটা চালু থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অঞ্চল অবহেলিত অঞ্চল, যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন এরিয়া, এখানে এই একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রতি সপ্তাহে এলাকায় বিনামূল্যে ওষুধও ওনারা দেন এবং বিনামূল্যে এই সেবাটা দিয়ে থাকেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ওনারা আরো একটি কাজ করেন যেটা আরো বেশি গুরুত্ব পায়। আমাদের এখানে গরিব অসহায় অথবা যারা তার সন্তানকে সুন্নতে খতনা করতে পারে না, এই সকল পরিবারকে এরা প্রতি বেজওয়ারি প্রতি 2 মাস অন্তর অন্তর অথবা 1 মাস অন্তর অন্তর এইভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই যে একটা মহৎ সেবা ওনারা করেন, এটা তো অবশ্যই প্রশংসার যোগ্য। আর এই সেবা আজীবন চালু থাকুক। এই ইবতেদায়ী মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা থেকে কামিল মাদ্রাসায় পরিণত হোক, এটা আমাদের এলাকার সকলের দাবি। খানকায়ের যে গাউসিয়া হক কমিটির যে সদস্যরা আছেন তারা এই একটা সৎ কাজ করছেন, ধন্যবাদ তাদেরকে। গাউসিয়া হক কমিটির যারা তত্ত্বাবধায়ক এখানে, তো এদের ভিতরে উল্লেখযোগ্য আমাদের বর্তমানে কমিটির দায়িত্বে সভাপতি সাহেব আমাদের শমশের ভাই। শমশের ভাইয়ের কাছে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো আপনার এই টোটাল এই সামাজিক কার্যক্রমে বিশেষ করে আপনাদের এখানে বেশি সম্পৃক্ত। তো আপনি চিকিৎসা সেবা সহ আপনাদের যে এই যে ইবতেদায়ী মাদ্রাসা যে আপনারা করেছেন, এই সবকিছু মিলিয়ে আসলে আপনার পরবর্তী সময় এই সমাজটা বা এই খানকা শরীফটাকে আপনারা কোন পর্যায়ে নিতে চান একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দরাবাজার শাখা গাউসিয়া হক কমিটির সদস্যবিন্দু, আমরা একটি আকাঙ্ক্ষা, আমরা চাই আমরা যতদিন বেঁচে আছি আমরা ওই ব্যাপারগুলা যতটুকু আগিয়ে দিতে পারি আমরা চেষ্টা করি। সব আমাদের প্রতি খুশি আছে। আমরা জাগার অসুবিধার কারণে এগুলা করতে পারতেছি না। আমরা আরো ঘরের প্রয়োজন, আমরা আর্থিক অবস্থা খুবই দুর্বল। আমরা আরো মাটি বড় করতেইব, গড় করতেইব। গড় করলে আমরা চক্ষু চিকিৎসা আসবে, এরপরে আমরা কম্পিউটার চিকিৎসা আসবে বা এই পরীক্ষার যন্ত্রপাতি সব আসবে, কিন্তু আমরা জায়গার অভাবে আনতে পারতেছি না। সভাপতি মহোদয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করেছেন। যে দাতব্য যে চিকিৎসালয়, আপনাদেরকে টোটালি দাতব্য চিকিৎসালয়টা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমাদের অলরেডি ডাক্তারদের চেম্বার, এখানে ডাক্তার যে এখানে বিশেষ করে এমবিবিএস বিসিএস কর্তৃক যে ডাক্তার ওনার দ্বারাই কিন্তু এখানে সরাসরি চিকিৎসা সেবা পরিচালিত হয় এবং তার সাথে কিন্তু আরো 2-3 জন সহযোগী থাকে। হলো তাদের টোটাল মেডিসিন কর্নার যেটা এটা। আর এখানে কম্পাউন্ডার যে তারা এখানে বসে। আসলে কি
তাদেরকে অনেক ধন্যবাদ। তারা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং কি এলাকার সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে পারতেছে না, একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে যদি কেউ চিকিৎসা নিতে হয় তাহলে তাকে সুনামগঞ্জ যাইতে হয়। তাদের এখানে প্রতি শুক্রবার ডাক্তার বসে, এমবিবিএস ডাক্তার, তার কাছ থেকে তারা চিকিৎসা নিতেছে। তারা খতনা বিষয়ে মানুষকে সহযোগিতা করতেছে এবং কি বর্তমানে তারা একটা ইত্যাদি মাদ্রাসা করছে। এই মাদ্রাসার জন্য তারা অনেক কষ্ট করছে, এলাকাবাসী ছাত্রছাত্রী দিবে। মিলিয়ে আসলে সামাজিক উন্নয়নের সর্বোচ্চ যে অবদানটা রাখার প্রয়োজন একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠনের, অবশ্যই এই গাছিয়া হক কমিটি কিন্তু তার দৃষ্টান্ত এবং উজ্জ্বল উদাহরণ। এই ইত্যাদি মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি দায়িত্বে আছেন, আমরা সরাসরি ওনার কাছ থেকে কিছু কথা শুনবো এই প্রতিষ্ঠান সম্পর্কে। আপনি কেমন ছাত্র ভর্তি করেছেন বা গার্জিয়ান বা অভিভাবক বা এলাকাবাসী কেমন সাড়া পেয়েছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই জসিমউদ্দিন দুর্জয়, কৃষি অফিসার, এবং আমার বড় ভাই আলিমউদ্দিন পলাশ। তো উনিও একটা চিকিৎসা সরকারি কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত। আমাদের বিষয়গুলো হচ্ছে, আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হচ্ছে 1991 সালে, কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারও আগ থেকে এই প্রতিষ্ঠানের লোকগুলা আমাদের মেজবান্ডার দরবার শরীফে আসা যাওয়া করে। এটা মেবি যুদ্ধ পরবর্তী সময়, 1971 সালের যুদ্ধ পরবর্তী সময় থেকে ওনাদের দরবারে যাতায়াত। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ওনারা স্বীকৃতি পান সেটা হচ্ছে একাডেমিকলি 1991 সালে। এরপর থেকে এই এলাকাতে ওনাদের ওনারা মানবিক এখন যেরকম ভাবে কাজ করে আসতেছে দীর্ঘদিন যাবত, তো সেই সময় থেকেই তারা বিভিন্ন রকম ভাবে কাজ করে আসতেছিল। এলাকার একটা প্রতিষ্ঠান করতে গেলে তো কিছু চড়াই উতরাই থাকে, সেটা আছে, কিন্তু এলাকার মানুষ এটা স্বাভাবিকভাবে গ্রহণ করে নিচ্ছে। এবং আমার গ্রহণ করে নিতে তার প্রমাণ হচ্ছে এখানে মোটামুটি ভর্তির সংখ্যাও অনেকটা বড় হয়ে গেছে এবং অনেকেই সন্তান এখানে ভর্তি করাচ্ছেন, তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাচ্ছেন। এবং আশা করি এই প্রতিষ্ঠান তো এলাকা থেকে কোনো তেমন একটা সমস্যার সম্মুখীন হই নাই। মাদ্রাসা ভর্তি গিয়ে আমরা জানি অন্তত শিক্ষক প্যাটার্ন অনুযায়ী সর্বনিম্ন 5 জন শিক্ষকের প্রয়োজন। তো আপনাদের এখানে আপনার কয়জন শিক্ষক এখন নিয়োগ পাবেন? 2025 নীতিমালা অনুসারে তো এখানে আমাদের 6 জন কর্মচারী যা লাগে, শিক্ষক 5 জন, একজন কর্মচারী, অফিস সহায়ক। তো সম্পূর্ণটাই আমরা ফুলফিল করতে পারছি নীতিমালা অনুসারে, কারণ নীতিমালাতে আপনার প্রধান শিক্ষক, তারপরে সাধারণ শিক্ষক, আরবি, বিজ্ঞান, এরপরে হচ্ছে আপনার কারি, মোজাব্বির। আচ্ছা, তো আমি আরেকটা যে বিষয়টা জানতে চাই যে এই পর্যন্ত টোটাল কতজন ছাত্র আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে? এ পর্যন্ত প্রায় 100 ছাত্রছাত্রী আমার এখানে ভর্তি হয়ে গেছে এবং আগামী জানুয়ারির 10 তারিখ, সম্ভবত 10 তারিখ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভর্তি নিতে থাকবো। এটা মানে নতুন অবস্থায় কিন্তু অনেক ছাত্র কিন্তু এখানে ভর্তি হয়েছে আপনার প্রথমত যেটা আমরা বুঝলাম। তো আমি আপনার কাছে এখানে যেহেতু দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত, ওই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সাথে বা বিশেষ করে এই খানকার সাথে সামাজিক কর্মকাণ্ডে মানে কি কি এই পর্যন্ত চলমান আছে? এই পর্যন্ত চলমান আছে আমাদের আসলে এলাকাতে মানুষে আমাদেরকে চিনে হচ্ছে আমাদের চিকিৎসালয় আছে এবং খতনা, তারপর হচ্ছে আমাদের নাক কান ফোড়ানো। এগুলো হচ্ছে আমাদের রেগুলার রুটিন মাফিক কাজ, মান্থলি এবং উইকলি। কিন্তু এছাড়াও আমাদের আভ্যন্তরীণ অনেকগুলো কাজ আছে, আমাদের কাজের পরিধি বিশাল। ভবিষ্যতে আর সামাজিক উন্নয়নের জন্য আর কিছু চালু হবে কিনা বা হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমাদের চট্টগ্রামে যেইভাবে কাজ হচ্ছে সেইভাবে সেই ধাঁচের কাজগুলো যাতে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা। যেমন আমাদের এখানে আমাদের প্রস্তাবিত, আপনারা হয়তো জানেন যে প্রস্তাবিত কিছু কাজ আমাদের ডিক্লারেশন আসে। যেমন আমাদের মাদ্রাসার কাজটা হওয়ার কথা ছিল, তারপর হচ্ছে এখানে একটা সেলাই প্রশিক্ষণ, মেয়েদের সেলাই প্রশিক্ষণের বিষয় ছিল, তারপরে একটা আইটি ট্রেনিং সেন্টার হওয়ার কথা ছিল। তো আমাদের এই কয়েকটা প্রস্তাবনা থেকে একটা তো অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, মাদ্রাসাটা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। এখানে যে গরিব বা মেধাবী ছাত্র যারা আছে বা অসহায় যারা আছে, এখানে কি তারা বিনা পয়সায় টোটাল খরচ কি পাওয়ার সম্ভাবনা আছে বা পাবে? হ্যাঁ, আমরা তো অলরেডি যাদেরকে ভর্তি নিয়েছি তাদের কাছ থেকে মানে মাসিক কোনো ফি আমরা নিচ্ছি না। হয়তো দেখা গেছে যে আপনার পরীক্ষার ফি অথবা ভর্তি ফি 250 টাকা, 100 টাকা যেটা নেওয়া হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে নেই, এরকমই। যারা দিতে পারে হ্যাঁ, আর যারা দিতে পারে না তাদের কাছে তেমন একটা জোর ব্যবস্থা আমরা করি না বা নিও না, আমরা আপাতত ওইরকম ভাবেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে ওই মাদ্রাসার যে কুতুব লাগে, আমার মুর্শিদ কেবলা রাহমার আলম শাহ সৈয়দ মোহাম্মদ হাসান মুদুল্লাহ আলী, উনি পূর্বকালে বলছিল যে আপনারা একটা মাদ্রাসা করেন। উনির কথা আমরা মাথায় ফাতে নিয়ে আমরা এই মাদ্রাসা করাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রমের বিনিময়ে আমরা অনেক কষ্ট পাইছি, 2বার ওয়ালটা ভাঙছে, ভাঙার পরও আমরা করে উঠতে পারছি। তাদের কাছে আমাদের লাখ লাখ শুকরিয়া যে আমরা মুর্শিদ কেবলার হুকুম যে আমরা পালন করতে পারছি। যে মালিকের কাছে লাখ লাখ শুকরিয়া। ভবিষ্যতে আমরা এটা জাকির ফৈজত নেওয়া আমাদের প্রোগ্রাম আছে, আর কামিল ফৈজত নেওয়া আমাদের প্রোগ্রাম আছে। পারে কিন্তু এই টোটাল এই জায়গাটা, তো আমরা একটু পরে আপনাদেরকে জায়গার স্ক্রিনে যেটা দেখাচ্ছি, আপনারা এই টোটাল এই জায়গাটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার পরবর্তী সময় ভরাবার কোনো নিয়ত আছে কিনা বা সুযোগ আছে কিনা, বা না এটা পরবর্তী চিন্তা করতে হবে। আমরা
আমরা পুরো জায়গাটাই আমাদের বলার পরিকল্পনা আছে বা আমরা কমিটি তাদের কাছে অনুরোধ করতে চাই, বিশেষ করে এখানে সবচেয়ে বড় কেন্দ্রীয় যে অফিস ছিল আমাদের চট্টগ্রাম, তো তারাও এখানে যেভাবে কিন্তু মানবিক বা চিকিৎসা সেবা যে ধরনের কাজগুলি করে থাকে, তো আমাদের এই বৃহত্তর এই এলাকা কিন্তু একটা অবহেলিত এবং দুর্গম একটি এলাকা। তো আমি অনুরোধ করবো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যেন আমার মাধ্যমে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা করা হয়। ধন্যবাদ।